একদিকে মানুষের মজুরি কমে যাচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি। তখন হয় কি, নতুন করে কিছু মানুষ দরিদ্র হয়ে যায়। বিশ্বব্যাংক বলেছে সম্প্রতি দারিদ্র্যের হার, আমাদের সবসময় দারিদ্র্য কম ছিল একটু একটু করে, কিন্তু এবার প্রথম গত 2-3 বছর সহ গত 3-4 বছর এবং এই বছর মিলে এই প্রথম বাংলাদেশের দারিদ্র্য আবার বেড়ে যাচ্ছে। দেখুন, যে কোনো জরিপ একদম পূর্ণাঙ্গ সত্য তুলে ধরে না। জরিপ হলো সমাজ কি ভাবছে তার প্রবণতাটা তুলে ধরে। প্রথম আলোর আরেকটি জরিপ নিয়ে একটু কথা বলতে চাই। সেটাতে বলা হয়েছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রায় অর্ধেক মানুষ হতাশ। 83% মানুষ মনে করে যে কর্মসংস্থান বা আয়ের সুযোগ এখন অনুকূলে নয়। আর বর্তমান অবস্থা ব্যবসা বাণিজ্যের উপযুক্ত নয় বলে মনে করে প্রায় 77% মানুষ। এই জরিপে এটিও এসেছে যে আগের সরকারগুলোর চরিত্র বর্তমান সরকারেও গেড়ে বসেছে, পরিবর্তন হয়নি, শুধু হাত বদল এবং মুখ বদল হয়েছে। আপনি কি মনে করছেন? দেখুন, আমাদের 2024-এর অভ্যুত্থানের ব্যানার কি ছিল? যে বৈষম্য বিরোধী অভ্যুত্থান, এটা তাই তো? এই অভ্যুত্থানের স্পষ্ট চরিত্র ছিল যে এক কথায় যে বৈষম্য শব্দটার ভিতর দিয়ে বৈষম্য কমাতে হবে। সমাজে বৈষম্যের শিকার মানুষ কারা ছিল বা এখন কারা? কৃষক সমাজ, শ্রমিকরা, নারী, আদিবাসী, দলিত, সংখ্যালঘু, এরা হলো আমাদের সমাজের নিচু তলার মানুষ। এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের ডেটা হলো সমাজের এই নিচুতলার 10 ভাগ মানুষের হাতে জাতীয় আয়ের মাত্র 1.31 ভাগ আছে, আর সমাজের উপরতলার 10 ভাগের হাতে জাতীয় আয়ের 40 ভাগ সম্পদ আছে। তার মানে বৈষম্যটা এত প্রকট। ফলে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে গণঅভ্যুত্থানের সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা ছিল যে অর্থনীতির ক্ষেত্রে, পলিটিক্যাল ইকোনমিতে বড় ধরনের রিফর্ম হবে। কিন্তু আমরা যদি দেখি যে এই 6টা কমিশনের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশন গণভোটে 82টা বিষয়কে পাঠালো, এতে আপনি উৎপাদন সম্পর্কের, জাতীয় অর্থনীতির কোনো সংস্কারের বিষয় পাবেন না। দেখুন, এই সম্প্রতি 3টে ঘটনা ঘটেছে, আমি একটা বলতে চাই, যেটা জাতীয়ভাবে কোনো এই সরকারেরও মনোযোগ পায়নি, গণমাধ্যমেরও মনোযোগ পায়নি। আলু চাষিরা একটা, আমি বলবো, অর্থনৈতিক গণহত্যার শিকার হয়েছে। প্রতি কেজি আলু উৎপাদন খরচ 24 টাকা, কিন্তু কোল্ড স্টোরেজগুলো গণভাবে 12 টাকা করে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ অর্ধেক দামও পায়নি। এবং এই ক্ষতি পোষাতে 10 বছর লাগে। এই যে সম্প্রতি সয়াবিন তেলের দাম প্রথমে 9 টাকা বাড়িয়ে দেওয়া হলো, পরে ওইটাকে কমিয়ে 6 টাকা হলো, 1 লাফে 6 টাকা বাড়লো। সরকার কিন্তু এই যে আলু চাষিদের ব্যাপারেও কোনো পদক্ষেপ নেয়নি। এই মার্কেট সিন্ডিকেট, সয়াবিন তেলের যে মার্কেট সিন্ডিকেট, এইটাকে নিয়ন্ত্রণ করা, মন্ত্রী কিন্তু প্রথমে বলেছিলেন যে এটা বেআইনি, পত্রিকা ছাপও হয়েছে, কিন্তু ওদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হয়নি। একদিকে মানুষের মজুরি কমে যাচ্ছে, আরেকদিকে মূল্যস্ফীতি। তখন হয় কি, নতুন করে কিছু মানুষ দরিদ্র হয়ে যায়। বিশ্বব্যাংক বলেছে সম্প্রতি দারিদ্র্যের হার, আমাদের সবসময় দারিদ্র্য কম ছিল একটু একটু করে, কিন্তু এবার প্রথম গত 2-3 বছর সহ গত 3-4 বছর এবং এই বছর মিলে এই প্রথম বাংলাদেশের দারিদ্র্য আবার বেড়ে যাচ্ছে। পিপিআরসি বলেছে এখন 28 ভাগ মানুষ দরিদ্র। ফলে এই যে জরিপে এগুলোরই প্রতিফলন ঘটেছে। দেখুন, যে কোনো জরিপ একদম পূর্ণাঙ্গ সত্য তুলে ধরে না। জরিপ হলো সমাজ কি ভাবছে তার প্রবণতাটা তুলে ধরে। প্রথম আলো যে জরিপটা করেছে সেখানে স্যাম্পল সাইজ, নমুনা ছিল 1340 জনের মতো। তো বাংলাদেশের 17 কোটি মানুষ, তার যদি 10 কোটিও প্রাপ্তবয়স্ক হয়, তার মধ্যে 1300 মানুষের মতামত এখানে উঠে এসেছে। এটা কোনো সত্য, পূর্ণাঙ্গ সত্য নয়, এটা হলো সমাজ কি ভাবছে তার একটা ইঙ্গিত। এর নির্বাচনের মৌসুমে এরকম শত শত জরিপ হওয়া প্রয়োজন, শত শত অনুসন্ধানী প্রতিবেদন হওয়া প্রয়োজন, এবং অন্য দেশে তাই হয়। কিন্তু যখন একজন কর্মকর্তা বলেন যে এই ধরনের জরিপ শহীদদের প্রতি অবমাননা, তখন হয় কি, সংবাদ মাধ্যমের উপর একটা বিরূপ চাপ তৈরি হয় যে আমি একটা অনুসন্ধানী প্রতিবেদন করব, সেখানে যদি একটা বিরূপ মতামত আসে সরকার সম্পর্কে, কোনো ভালোভাবে নিবে না, এটা তো ওই প্রতিষ্ঠানের উপর একটা চাপ, একটা নেতিবাচক, আমি বলবো একটা মুক্ত সাংবাদিকতার প্রতি এই মন্তব্য একটা নেতিবাচক প্রভাব তৈরি করবে, এবং এইটা আমাদের জনগণের জানার অধিকারও কিন্তু এক অর্থে খর্ব করবে নির্বাচনের মৌসুম।